হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আবার সুন্দর দুটো রেসিপি নিয়ে এসেছি। ময়দা মাখিয়ে নিচ্ছি। এই যে ছোলার ডাল ফুটছে, লুচির ছোলার ডাল দুটোই বানাবো। জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি। দেখতে থাকুন, মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। ছোলার ডাল বয়েল করে নিচ্ছি এখানে। উপরে ফেনাগুলো ফেলে দিচ্ছি। ছোলার ডাল সঙ্গে অল্প মুগ ডাল দিয়ে দিয়েছি, দিয়ে বয়েল করে নিচ্ছি। ছোলার ডাল রাত ভর ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল মুগ ডাল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। অল্প ভিজিয়ে রেখেছিলাম, বয়েল করে নিচ্ছি। অল্প লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ছোলার ডাল আমার সেদ্ধ হচ্ছে। লবণ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। উপরে যে ফেনাটা উঠছে সাইড দিয়ে ফেনাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিয়েছি। আস্তে আস্তে বয়েল হোক। ছোলার ডালের জন্য মশলাটা বানিয়ে নেব। আদা পেস্ট করে নিয়েছি। ডালটা সেদ্ধ হলে কিনা দেখে নিই একটু। ছোলার ডালের জন্য মশলা বানিয়ে নেবো। ডালটা আস্তে আস্তে বয়েল হচ্ছে, হোক আর একটু হবে। কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে তেলটা গরম হতে থাকুক। তেলটা গরম হয়ে এসছে। হিং দিয়ে দিলাম, হিং দিয়ে দিয়েছি। হিংটা ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দেবো। এরপর গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। আদা পেস্ট দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি। টমেটোকে অল্প পেস্ট করে রেখেছি। এটা ভাজা হয়ে এলে টমেটো পেস্ট দিয়ে দেবো একটু পরে। আদাটা একটু ভেজে নিই ভালো করে। আদা পেস্ট দিয়ে ভাজা হয়ে এসছে প্রায়। টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেবো একসঙ্গে।
লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আরেকটু দিয়ে দিলাম, অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। লবণ দিয়ে দিলাম অল্প আরো এখানে, জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেবো গ্রেভিটা। ফুটিয়ে নিয়ে তারপর ছোলার ডালে দিয়ে দেবো। ডাল আমার সেদ্ধ হচ্ছে ওইদিকে। ছোলার ডালের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ডালটা ফুটছে আস্তে আস্তে, একটু ফুটতে থাকুক। সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, কালারটা খুবই সুন্দর এসছে। ডালটা আর একটু ফুটবে, ভালো করে একটু গাঢ় হয়ে আসবে। ভালো করে ছোলার ডালটা প্রায় ফুটে একটু গাঢ় হয়ে এসছে। চিনি দিয়ে দিলাম, এরপর চিনি দিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে নিচ্ছি। ঘি দিয়ে দেবো এরপর।
একটু লবণ দিয়ে দিলাম, কম ছিল লবণ। ঘি দিয়ে দিলাম, আরো একটু ঘি দিয়ে দেবো। অল্প ঘি দিয়ে দিলাম আরো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ছোলার ডাল আমার প্রায় রেডি হয়ে এসছে। লুচির জন্য ময়দা মাখিয়ে নেবো এরপর। ছোলার ডালটার কালার খুবই সুন্দর এসছে। ছোলার ডাল আমার রেডি, গ্যাস বন্ধ করে দেবো। নেক্সট রেসিপিতে চলে যাবো। এই যে ময়দা মাখিয়ে নিচ্ছি, লবণ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে ময়দা এই যে মাখিয়ে নিচ্ছি। লবণ চিনি আর ময়দা জল একসঙ্গে দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প তেল দিয়ে দেবো। ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিয়ে তুলে নেবো। দিয়ে লিচি কাটবো, ফ্রাই করবো, তেল বসাবো, সব কিছু করবো। ময়দাটা মাখানো হয়ে এসছে, ভালো করে সুন্দর করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি লুচিটা, তাতে খেতে খুবই নরম হয়। ময়দা নিয়ে চলে এসেছি, সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে লিচি কেটে নেবো। ময়দাগুলো লিচি কেটে নিচ্ছি গোল গোল করে সুন্দর করে। তারপরে তেল বসিয়ে নিচ্ছি, তেল বসিয়ে নিয়ে ফ্রাই করে নেবো। সুন্দর করে গোল গোল করে সবগুলো কেটে নিচ্ছি লুচিগুলো, ভালো করে গোল গোল করে কেটে নিচ্ছে। লুচিগুলো কেটে নিয়ে তারপরে বেলবো, তারপরে ফ্রাই করবো। বেলে ফ্রাই করে নিচ্ছি, তেল গরম হয়েছে, সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। লুচিগুলো উল্টে দেবো, উল্টে ভালো করে ভেজে ছেঁকে দেবো।
লুচিগুলো আমার ভাজা এসছে, ছেঁকে তুলে নাও। খেয়ে দেখবো লুচি ছোলার ডাল কেমন বানিয়েছি। ভেরি নাইস টেস্ট। খেতে খুবই সুন্দর হয়েছে ছোলার ডালটা, মিষ্টি মিষ্টি খুবই সুন্দর টেস্ট হয়েছে। লুচিটাও খুবই সফট হয়েছে, ভেরি নাইস টেস্ট। ধন্যবাদ বন্ধুরা।